বিরাট খুশি। আমি তখন ইয়ামতি করতাম মাসে 500 টাকা। মাসে কত? 500 টাকায় এক মাস। মসজিদের সামনে একটা চপ দোকান ছিল, তো 2 দিন 3 দিন পরে পরে একটা করে চপ খেতাম। 50 মুড়ি কিনলে ওই মুড়ি নিয়ে রেখে দিতাম, এক মুঠো খেয়ে মসজিদের সামসাইডে রেখে দেবো। তারপরের দিন 2 দিন পরে চপ নিয়ে ফের ওই মুড়ির ঠোঙাটা পারবো। নরম তাই পাচ্ছি, তাই ভালো নরম। তোমার মাথা খারাপ? হ্যাঁ নরম। তখনকার লোক নরম ফরম বুঝতো না বাবু। গরিব মানুষরা ধনী লোকের বাড়ি ফ্যান চাইতে যেত, বাবু একটু ফ্যান দেন বু। তো অনেক বাড়ির বউ বলতো যে আমাদের কুকুর কি খাবে, তোরা সবসময় ঝামালি করিস কেন, ওতে হাত দিইনি, আমাদের কুকুর খাবে। এই জন্য গরিবের উপরে যারা অত্যাচার করেছে, গরিবের যারা কষ্ট দিয়েছে, আল্লাহ তাদের বংশ ধ্বংস করে দিয়েছে, ভিটে মাটি চাটি করে দিয়েছে। লোক দেখে বলে এত মোটা দেয়াল, এত মোটা মোটা পিলিয়ার, তারা কোথায়? বলছে তাদের কোনো চিহ্ন নেই, বংশ ধ্বংস। এই জন্য মানুষকে যারা ভালোবাসে আল্লাহ পাক তাদের ভালোবাসে, কারণ মানুষ তৈরি করেছে আমার আল্লাহ। তাহলে আমরা সবাই মানুষকে ভালোবাসবো ইনশাআল্লাহ, সবাই মানুষকে ভালোবাসবো। এবারে যে কথা বলছিলাম, তাহলে দীঘায় গেলে নেকি হলো তো, আমি কামরা রুম ভাড়া করে কোরআন শরীফ পড়বো, নামাজ পড়বো, আর ওই আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহ শুকর আদায় করবো। তাহলে আপনার কতই না কুদরত, আপনি কত বড় না শক্তিশালী আল্লাহ। এই যে বিশাল আসমান, তার একটা খুঁটি নেই। আমাদের ভাঙড়ে গিয়েছে যেখানে যে আকাশ, দীঘায় সেই আকাশ। এত দূরে আসলাম, 215 কিলোমিটার অতিক্রম করে আসলাম, কিন্তু একটা জায়গায় খুঁটি নেই। কিন্তু আমাদের জলসার প্যান্ডেল হয় এই 25 ফুট 30 ফুট 20-25টা খুঁটি। এত আল্লাহ খুশি না বাজার যে আমার সৃষ্টি দেখ। এরপরে আপনি যদি দীঘায় গিয়ে বাস থেকে নেমে পর লুঙ্গি খোলেন, স্যুট খোলেন, আন্ডার প্যান্ট খোলেন, খুলে যদি জাইয়া পরে নদীতে ঝাঁপ দেন, এই জাইয়া পরে ঝাঁপ দেওয়া সুন্নত না মুস্তাহাব? মুস্তাহাব করব, মুস্তাহাব। জাইয়া পরে নদী লাওয়া নেই মুস্তাহাব। এই এই বল না সেলিম, কি জাইয়া পরে নদী ঝাঁপ দেওয়া কি হারাম? বেটা ছেলে শুধু জাইয়া পরা হারাম, ওর কপাল আগুন লাগবে। কিন্তু অনেক অনেক পুরুষ মানুষ ঘরে গোসলখানায় গোসল করে, বেটা ছেলে তার মার বলছে, আর এই জন্য রসুলুল্লাহর কথা যে না মানে তার সংসারে আগুন লাগবে, সারা জীবন অশান্তি। আর সে সারা জীবন বিউজ্জিতির সঙ্গে ঘুরবে, অপমান হয়ে হতে 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 মরিবে, ফের কবরে আগুন জ্বলবে, কবরও মার খাবে। তার কারণ রসুলুল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রসুলুল্লাহ বলেছেন, তালাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আপনার ওই ছেলেটা যদি একটুখানি আরবি শিখতো, কোনো আলেমের সোহবত নিত, তাহলে মায়ের সামনে জাইয়া পরে, ভাবির সামনে জাইয়া পরে গিয়ে সুট চাইতো না, লুঙ্গি চাইতো না। গোসলখানায় গোসল করে একটা জোয়ান ভাবি, এ 17-18 বছরের যুবক, শুধু জাইয়া পরে ভিজে আর ফের জাইয়া, কি নাম লাগছে বলেন তো দেখি? ওই শুদ্ধ গিয়েও ভাবি, হ্যাঁ সেটা দা। ভাবি বলছে, তুই ওরম বিয়াদব কেন, শুধু জাইয়া পরে ওরম করিস? বলছে আজ ছোটবেলা থেকে এইরকম নিয়ম। সেই ভাবি ওইসব মানে ওই উরত ফুরত যখন দেখছে, আল্লাহর কসম এই ছেলেটা শুধু জাইয়া পড়েছে মানে ন্যাংটো আছে। বেটা ছেলে 17 হলো, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত কাপড় ঢাকতে হবে, এটাই বেটা ছেলে ঢেকে রাখা ফরজ। এটা বেটা ছেলে ঢেকে রাখা কি ফরজ? অনেক মুরব্বী আছে মাঠে কাজ করতে গিয়ে কাঁচা মেরেছে, হ্যাঁ, আবার নামাজ পড়ে, কাঁচা মেরে ফের নামাজ পড়তে আসে। তুই 5 মিনিট আগে ন্যাংটো হয়েছিল, ফের নামাজ পড়তে আসে? হ্যাঁ, নামাজ পড়তে আসছো, ফরজ হুকুম আদায় করছো, কিন্তু হাঁটুটা ঢাকা দেওয়া তো ফরজ ছিল। হাঁটু ঢাকা কি ফরজ? কোনো কারণে যদি কাঁচা মারতে হয়, একটা ঢিল ফিল খোয়া দিয়ে যাতে করে লুঙ্গিটা খুলে দেয়, চা করে খোয়া দিয়ে সাঁ করে গুঁজে নিয়ে চা করে গামছা পরতে হবে। গামছা পরার দরকার আছে না নাই? ভাবিরা, সোনার মানিকেরা, আপনাদের ছেলেদেরকে বোঝাবেন, বাবু তুমি বড় হয়ে গেছো, হাঁটু ঢাকা ফরজ। ও ভাবিরা, ছেলেকে বলে দিও হাঁটু ঢাকা ফরজ। মেয়েকে বলে দিও, মা তোমার শুধু হাঁটু না, তোমার
টোটাল বডিটা ঢেকে রাখা ফরজ, মাথা চুলটা ঢেকে রাখা ফরজ। কিন্তু জাতির কলঙ্ক নির্লজ্জ, আল হায়া উসাওয়াতুন শুবাতুম মিনাল ঈমান। অনেক বাপের বেটি দেখা যায় ওরাও শুধু আন্ডার প্যান্ট পরে ঘুরছে, আছে না নাই? মেয়ে ছেলে শুধু হাফ প্যান্ট পরে ঘুরছে, হাফ প্যান্ট, উড়োর ঢাকা প্যান্ট পরে ঘুরছে, কোন রকম উড়োদ পর্যন্ত, হাঁটু ঢাকা না, এরকম মেয়ে আছে না নাই? মুখ্য বাপের বলছে তুমি বোঝো, তোমার সে জ্ঞান নেই, কলকাতার দিকে দিকে দেখে এসো, নিউ টাউনের দিকে যাও, শিক্ষিত হলে এরকম চলতে হয়, এত লেখাপড়া শিখে ফের হাঁটু রেখে ঘুরবো। ভাই শুট পড়ছে, ভাই শার্ট গায়ে দিচ্ছে, ভাই বলছে তুই গায়ে দে, আমি ছবি তুলি, কেরম দেখায় দেখি, আছে না নাই? এইগুলো হলো মা বাপের দোষ। এজন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচাও আর তোমার বেটা বেটিকে বাঁচাও, তোমার ছেলে মেয়েদেরকে বাঁচাও, তোমার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য আমি আপনাদের পায়ে ধরে বলে গেলাম, আপনার মেয়ের টোটাল বডি ঢেকে রাখা ফরজ, আর দায়িত্ব হলো আপনার। আপনি যত বড় নামাজি হন, যত তাহাজ্জুদ গুজারি হন, ইশরাক আবাবিন সালাতুত তাসবিহ পড়নেওয়ালা হন, আপনার ছেলে মেয়ে যদি অন্যায় করে, এ পাপের বোঝা আপনার টানতে হবে, এ পাপের শাস্তি আপনার পেতে হবে। এইবার একটা মিসাল দিচ্ছি। আপনি নামাজ পড়তে আসছেন, আর এই মসজিদের পাশে যে রাস্তা আছে সামনে, ওই রাস্তায় একটা হিন্দু বুড়ো লোক মুখ থুবড়ে পড়ে গেছে, নাক ফেটে রক্ত বার হচ্ছে, আর এদিকে জামাত হয়ে গেছে, আর 30 সেকেন্ড মতো বাকি আছে, আপনি দৌড়ে আসলে জামাতটা ধরতে পারবেন। এখন ওদিকে বুড়ো তুলবেন না জামাতটা ধরবেন? হ্যাঁ, আমার ভাই বলছে বুড়োর আগে তুলতে হবে। এটা যদি আপনার জ্ঞানে হয়, হাদিসের কথা হয়, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি যদি এটাও বুঝতে পারেন বুড়োর আগে তুলতে হবে, নামাজ পড়ে পড়া যাবে, তাহলে আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নাম্বার 1, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। এদিকে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটা বুড়ো যদি রাস্তায় পড়ে যায়, তার আগে তুলে সুস্থ করে যদি নামাজে যেতে হয়, তাহলে আপনি বাপের বেটা নামাজ পড়তে আসছেন, আপনার চারটে ছেলে আর 4টে বৌমা, আর আপনার স্ত্রী জাহান্নামের আগুনে জ্বলছে, আপনি দেখে কি করে নামাজ পড়তে আসছেন? আপনার ছেলে যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলছে, তাহলে আপনার কি করে আসতে হবে? তুলে আসতে হবে। যাই কষি, নামাজের টাইম হয়ে গেছে, ওঠ বাপ। ও বলল আব্বা চলো আমি যাচ্ছি, তুমি যাও, আল্লাহর কসম তাহলে কিয়ামতের দিন আপনার ধরতে পারবে না। আর আপনি যদি দয়া দেখান, রাত 12টায় এসে শুয়েছে, 12:30 এসে শুয়েছে, আমি ওর ডাকবো না, কষ্ট হবে, তাহলে এর শাস্তি একদিন আপনার পেতে হবে। হিসাব বুঝতে পারছেন? তাহলে আপনার বুড়োর উপরে দরদ বেশি না আপনার ছেলের উপরে দরদ বেশি? কার? ছেলের না বুড়োর? ছেলের। তাহলে বুড়োর যদি তুলতে হয়, এ জ্ঞান যদি টনটনে থাকে, তাহলে বুড়োর আগে আপনার ছেলের ধরতে হবে। কারণ বাপের যদি খাওয়া না হয়, বাপের খাওয়াতে হবে, তারপরে বেশি হলে গ্রামের লোকের। কেউ যদি বাপের ভাত না দিয়ে, মায়ের ভাত না দিয়ে গ্রামের বুড়ো আর বুড়িগুলো বিরাট সেবা করে, এর কপালে আগুন জ্বলবে, ঠিকানা জাহান্নাম। নিজের সন্তানকে ডেকে আসতে হবে। যদি বলেন হুজুর বহুবার ডেকি তার হয় না, আল্লাহর রাস্তে জানিয়ে দেই, আল্লাহর নবী নিজে বিশ্ব নবী হাবিবুল্লাহর আকায়ে নামদার তাজদারে মদিনার আপন চাচাকে বারবার বুঝিয়েছেন, চাচা কলেমা পড়লেন, চাচা আল্লাহকে মেনে নেন, কোনোদিন হ্রাস করেনি, কোনোদিন মারিনি, বরং যারা রাসূলুল্লাহর লম্পট বলেছে, মিথ্যাবাদী বলেছে, ধোঁকাবাজ বলেছে, চিটিংবাজ বলেছে, ভণ্ড বলেছে, এই নামাজ পড়ার কথা বলতে গিয়ে এর ভিতর থেকে যারা মেনে নিয়েছে, আল্লাহ পাক তাদের জান্নাতি ঘোষণা দিয়েছে। ও কলিজার টুকরারা, এর ভিতরে
যারা মেনে নিয়েছে আমার আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছে। এর জন্য সাহাবায়ে কেরামদের উপরে আমার আল্লাহ রাজি বলে প্রত্যেকটা সাহাবার নাম ধরলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। একটি হিসাবে আসবেন। কিন্তু আপনি কোন আক্কেলে বলছেন? আপনার আক্কেলটা কি যে আমার ছেলে 30 বছর ডাকছি একটা নে কোনোদিন আসে না সেজন্য আমি ডাকি না? না না না, 70 বছর যদি ডাকতে হয় ডাকবেন। যদি নামাজ না পড়ে বিচার আল্লাহ করবে। আপনি তো ওর থেকে কেটে গেলেন, বেরিয়ে গেলেন, কারণ আপনার গলায় চিপ বসানো আছে। মিথ্যাবাদী যেদিন মিথ্যা কথা বলবে আল্লাহ পাক সেদিন রেকর্ডিং বার করে দেবে। মিথ্যাবাদী যেদিন মিথ্যা কথা বলবে আল্লাহ পাক সেদিন হাতের জবান খুলে দেবে। মিথ্যাবাদী যেদিন মিথ্যা কথা বলবে আল্লাহ পাক সেদিন অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে দেবে। অনেক লোক আছে বলে আমার ছেলে দোকানদারি করে, কখনো রাত 2টায় আসে, 1:30টায় আসে, ওটা ঘুম জন ছেলে ঘুমোয় বাবা। হ্যাঁ ডেকে কি করবো, পরে পড়বে। এখন ওই ছেলে আপনার টুটি ধরবে, যাই এদিকে আয়, জান্নাতে যাবি, বিশাল তাহাজ্জুদ পড়তিস, তোর তোর আজকে টুটির ওর পা তুলে জিভ বার করে দেবো, তোর বুকির ওর পা তুলেতে বুকির হাড় লেতে লেতে ভাঙবো। নাচাল হুমা তাহাত আকদা মিনা লিয়া খুনা মিনাল আসফালিন, তোর 12টা বাজাবো, নামাজ পড়ার স্বাদ তোর মেটাবো। তুই আমার ডেকে যাসনি কেন মসজিদে যাওয়ার সময়? তাহলে আপনার ছেলে আসার দরকার নেই তো, ও ঘুমুক। হ্যাঁ কচি, ও বৌমা ছেলে কই? হ্যাঁ ওই তো ডেকে দিচ্ছে আব্বা, তুমি ওঠো নামাজ পড়ে নাও। এই সকিনার মা, অনেকের গিন্নি নামাজ পড়ে না। এই সকিনার মা ওঠো নামাজ পড়ো। আব্দুল মা কই? ওঠো নামাজ পড়ে নাও। এবার সে পড়ুক না পড়ুক আপনার হক আদায় হয়ে গেছে, কোরআনের বিধান আদায় হয়ে গেছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আপনি আল্লাহর জন্য সৎ কাজের আদেশ করেছেন না করেননি? এজন্য কলিজার টুকরা ভাইয়েরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন। শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, আপনার দায়িত্ব আপনার ছেলেকে বাঁচাতে হবে, আপনার বৌমাকে বাঁচাতে হবে, আপনার স্ত্রীকে বাঁচাতে হবে, আপনার মেয়েকে বাঁচাতে হবে, আপনার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। যদি না বাঁচান তাহলে আপনার কিন্তু পস্তাতে হবে। এজন্য আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন রাসূলুল্লাহ। 4 জন সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল প্রথম সালাম দিলেন, উত্তর দিলেন না, আবার সালাম দিলেন, উত্তর দিলেন না। তৃতীয়বার সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী সাহাবী দৌড়ে আসলেন, এসে সালামের উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড্ড দেরি হয়ে গেছে। নবী বললেন, আব্দুল আনসারী, তুমি একটা কথা শোনো, আমি রাসূলুল্লাহ তোমার বাড়ি এসে সালাম দিচ্ছি, সঙ্গে 4 সাহাবী রয়েছে, আর তুমি চুপচাপ মেরে রয়েছ। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবী বললেন, শোনো, তুমি ভালো করে জানো, আমি নবী যদি কারোর উপরে রেগে যাই, আমি নবী যদি কারোর উপরে নারাজ হই, আমার আল্লাহ তার জান্নাতে দেবে না। বললে, হুজুর ক্ষমা করে দিন। বলে, কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর আমার স্ত্রীর একটি মাত্র কাপড়, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে আছি, আমার স্ত্রী নামাজ আদায় করছিল, আপনি যখন প্রথম সালাম দিলেন তখন আমার স্ত্রী নামাজ আদায় করছে, আমি কি করে ডাকবো আমার স্ত্রীর? আমার স্ত্রী তো আল্লাহর সঙ্গে কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার সালাম দিলেন, তখনও আমার স্ত্রী নামাজ পড়ছে, আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসা, ইয়া রাসূলুল্লাহ হে। তৃতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে সেট করে গর্তের ভিতরে গিয়ে তাড়াতাড়ি করে কাপড়টা মাদিয়ে দিল। আমি কোন রকমে জড়িয়ে আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমায় ক্ষমা দিন, ক্ষমা দিন, আমি গরীব ইয়া রাসূলুল্লাহ, এজন্য করে আমি আপনার কাছে আসতে পারিনি। কেতাবে এলাকা বিশ্ব নবী কাঁদে, চোখের পানি জারি হয়ে যায়। এত কষ্টই থাকার পরও আব্দুল্লাহ আর তার স্ত্রী এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। রাসূলুল্লাহ চোখের পানি দেখে
আরো চারজন সাহাবী ঝরঝর করে কাঁদে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, আজকের মুসলমানের ঘরে জন্ম নিয়ে 25-30টা করে শাড়ি থাকার পরও, 8-10টা করে লুঙ্গি থাকার পরও, পাঞ্জাবি 7-8টা করে থাকার পরও ইচ্ছা মতো হদ্দ খাওয়া খাচ্ছে, আজান হলে মসজিদে যায় না, এমন মুসলমান দুনিয়ায় আছে না নাই? হ্যাঁ, জান না, শুধু চোখ বন্ধ হয়ে যাক, গুঁতো বুঝতে পারবে। ও বাবু, কোথায় যাচ্ছ? তুমি যেও নি, এর পরে কি হয় দেখো, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে তোমার। হ্যাঁ, আপনাদের কি রাগ হচ্ছে? এইবার শোনেন ভাইরা আমার, বাবাদিরাম, আল্লাহ নবী বললেন, আব্দুল আনসারী, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো, তবে এই ছেলেটা কার? বলছে হুজুর আমার। বলছে শিকল দিয়ে গাছের গায়ে বেঁধে রেখেছো কেন? বাচ্চা ছেলে, 8-10 বছর বয়স, এর শিকল দিয়ে বেঁধে কষ্ট দিচ্ছ কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কয়েকদিন খাওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষুধার যন্ত্রণায় আমার স্ত্রী গর্তের ভিতরে লুঙ্গ অবস্থায় বসা, আমি এই কাপড়টা পরে আমি যখন রুজির তালাশে বাইরে যাই, আর আমার ওই বেটা ওর যদি ছেড়ে রেখে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির বাগানের একটা খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে এসেছে, ওই খেজুর গাছ থেকে খেজুর পড়লে ও যদি গুড়িয়ে খেয়ে নেয় ক্ষুধার যন্ত্রণায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না, জাসাদুন গুজিয়া বিল হারাম, যার শরীর হারাম দিয়ে লালিত পালিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এজন্য যাতে করে খেজুর পড়লে গুড়িয়ে না খেতে পারে, পরের বাগানের খেজুর গুড়িয়ে খাওয়া মানে চুরি করে খাওয়া। ইয়া রাসূলুল্লাহ, চোরের মাল খাওয়া হারাম, তাই আমার গাছের গায়ে বেঁধে রেখে যায় যাতে করে ও খেজুর পড়লে গুড়িয়ে খেতে না পারে। আর আমরা ছেলেদের কি বলি, বাবা খুব ঝড় হয়েছে ভোরের বেলা, এই আম পড়েছে কি দেখা লোকের কাছে, যা বাপ গুড়ে লিয়া, এক ব্যাগ আম এনেছে, বাপ দুপুরবেলা ডাল দিয়ে খাচ্ছে, বলছে কোথায় পেয়েছি রে? বলছে ওই আব্দুলের বাবার বাগান থেকে গুড়িয়ে নিয়েছি। বলছে কথা বলছে 1 বস্তা। বলছে কেউ দেখতে পাইনি তো? বলছে না। বলছে ঠিক আছে, মাল তক্ত বসে তোলা লোড কর আর ডাল দিয়ে রান্না করবি, আমি জুমার নামাজ পড়ে আসি ফের টান দেবো। ফজরে এসে টান দিচ্ছে, জোহরের টান দিচ্ছে, আসরের নামাজ পড়ে টান দিচ্ছে, এ শরীর জাহান্নামে যাবে। এরা মুসলমান আছে না নাই? মা ভরে বেলা ডেকে দিচ্ছে, বাবা ঝড় হয়েছে জানি না। বলছে মা না। বলছে ছুটে যা। আর ও জানে কার কথা আম গাছ আছে, আষাঢ় খেয়ে খেয়ে ঘুরেছে। এইবারে সে আম বাগানে যাদের বাগান, সকালবেলা উঠে দরজা খুলে ওর মেয়ে ছেলে পুলে নাতিপুতি বলছে আই করছি, যা বাগান যা, ব্যাগলে যা, আমলি আয়। গিয়ে দেখছে একটা আমনি, শুধু মানুষের পাত দাগ। তো এবারে বাড়ি গেছে, বলছে ও মা কিচ্ছু নেই। বলছে সব গুড়িয়ে লিয়ে গেছে, ওর মাথায় বাজ পড়ুক, ওর ভেদবমি হোক, পেটে কলেরা হোক, এমনি যার বাগান সে যদি একটা আম না পায় গালাগালি করবে না? করবে না? আর এর নামাজ পড়ে গিয়ে খাচ্ছে। আল্লাহ তুমি যারা কত ভালো জন করো, আর একবার ঝড় দাও, চাটে খাই। আর সাহাবী নিজের ছেলের কি করেছে? শিকল দিয়ে গাছের গায়ে বেঁধে রেখেছে, যে হারামকে জাহান্নামে যাওয়াচ্ছে শুকিয়ে থেকে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো। এই জন্য নবীও খায়নি, মা খাদিজা খায়নি, মা ফাতেমা দিনের পর দিন খায়নি, হাসান হোসেন দিনের পর দিন খায়নি। হারাম মাল ভিতরে ঢোকানো যাবে না। এই ওয়াজগুলো করছি মানে আমরা আমাদের ছেলেদের চেক দেওয়ার দরকার আছে না নাই সেটাই বোঝাতে চাচ্ছি। ছেলে মেয়েদের চেক দেব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মানে আল্লাহ চায় চেক দেব, আল্লাহ চায় চেক দেব, কারণ হারাম মাল খাবো না। একদিন শুকিয়ে থাকবেন, তাহলে আম গুড়িয়ে খাওয়া সুন্নত না মোস্তাহাব? লোকের বাগানের আম গুড়িয়ে খাওয়া সুন্নত না মোস্তাহাব? হারাম জিনিস খাবেন। আর এই ওয়াজ শুনে যদি ঝড়ের পরে
বাগানের মালিকগুলো আম এরকম লাট পায় বাগানে, বলবে সাইফুল্লাহ সাহেবের ফের দাওয়াত করো আল্লাহ, আমি আজ সাইফুল্লাহ সাহেব আইলে 5টা দেবো। আর ফের বলবে যে হুজুর এই আম পড়ে গেলে খেতে নেই, এই ওয়াস্তাটি করেন, 5টা আমি দিচ্ছি। এরপরে বর্ষার সময় এর পুকুরে গিয়ে সেগুন জাল বাঁধছে, ওর পুকুরে গিয়ে কই মাছ ধরছে, ওর পুকুরে গিয়ে লাটা মাছ ধরছে। পুকুরের মালিক দৌড়ে আসছে, ইট চেলে মারছে, গালাগালি দিচ্ছে। এতগুলো কই মাছ নিয়ে এসে তাহাজ্জুদ পড়ার বাপের দিয়েছে, আর ও বাপ খাচ্ছে আর বলছে ফের বিকেলে যাস, কই মাছের যে এত স্বাদ, অত হারাম জিনিস স্বাদ লাগবে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা, কোনোদিন যাবে না, যাবে না, যাবে না। জাসাদুন গুজিয়া বিল হারাম, যার শরীরে হারাম দিয়ে লালিত পালিত হয়েছে। জান্নাত এত সহজ? 3বার মাথা ঢুকে সোজা বেরিয়ে যাবে? হ্যাঁ, খাওয়া চেক দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, রাসূলুল্লাহ সাহাবী হযরত আলী, রাসূলুল্লাহ জামাই, গায়ে প্রচন্ড শক্তি ছিল না ছিল না? পৃথিবীর ক নম্বর শক্তিশালী মানুষ? একটু জোরে বলেন, ক নম্বর গো? আপনারা ভয়তে চুপ করে আছেন কেন? পৃথিবীর 1 নাম্বার। অত শক্তিশালী লোক আল্লাহর কারুর করে পাঠায়নি। হযরত আলী পৃথিবীর 1 নাম্বার বাঘ। আল্লাহ বলছে শের খোদা, আল্লাহর পাঠানো শের, বাঘ। হযরত আলী কার বাঘ? আল্লাহর বাঘ। 3 দিন খায়নি, বাচ্চা কাচ্চা কাঁদছে। ফাতেমা বলছে স্বামী মারা যাব, বাঁচবো না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। হযরত আলী বাইরে বার হয়ে গিয়ে কোনো লোকের ধরে ঠেঙিয়েছে, এই কাশি গ্যাস বার কর, 3 দিন খাইনি, বার কর। আমি চিনিস মনে হযরত আলী, তাদের টাকা বার কর, তাদের টাকা বার কর, তাহলে ঝাপটাবো। যার কাছে বলতো সঙ্গে সঙ্গে যার কাছে যা ছিল সব বার করে দিত, জানে একেবারে মেরে ফেলে দেবে। হযরত আলী মানে কি? এরপরে দোকানে গিয়ে বলতো যে আটা 20 বস্তা, চিনি 20 বস্তা, আর সবজি 25 বস্তা, আলু মাথায় করে আমার বাড়ি দেয়, এলে ঝাপটা মারবো, দোকান উড়ে যাবে। এর মোস্তানি কার সঙ্গে দেখিয়েছে? আর আমার আপনার বাড়ি যদি 2 দিন খাওয়া না হয়, এর রাস্তায় একটা ভ্যান চলবে, আর শুধু রাত 12টার পরে দাঁড়াবে, লাঠিলে দাঁড়া, টাকা বার কর, ন্যাংটো হ, শাঁসা করে ন্যাংটো হবে না, হবে না। জামা খুলে নেবে, মোবাইল কেড়ে নেবে, টাকা কেড়ে নেবে, বাইক কেড়ে নেবে, বলো বেরিয়ে যা, মেরে দেবো। কারণ 2 দিন খাইনি, কথা বললি মাথা কেটে দেবো। সাহাবারা দিনের পর দিন খায়নি, কারোর হ্রাস করেনি, চোখ বার করেনি। এই জন্য আল্লাহ পাক তাদের উপর রাজি হয়ে গেছে। রসুল তাদের ঘোষণা দিয়েছে আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, বিআইহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম, তোমরা যদি তাদের স্মরণ করো হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। এই জন্য মানুষ হয়ে জন্মেছি, মানুষ হন। এক ধারতে গু গোবর খাবেন না, বেঁচে কুচে খান, একটু মানুষ হয়ে গু খাচ্ছে। হ্যাঁ, আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কুকুরের ব্যাংকে টাকা আছে, কুকুরের ব্যাংকে টাকা আছে, আছে। কুকুর ব্যাংকে টাকা আছে, গরুর ব্যাংক ব্যালেন্স আছে, ছুঁচোর আধার কার্ড আছে। হ্যাঁ, এরা বিনা ব্যাংক ব্যালেন্সে, ছাগলের এটিএম নেই, ছুঁচোর ব্যাংক ব্যালেন্স নেই, বড়ার প্যান কার্ড নেই, গরুর এটিএম নেই, গরুর ব্যাংকে টাকা নেই। আপনারা জ্ঞানী মানুষ ভাবেন সরকু গরুর কোনো জায়গায় কিছু জমা নেই, তথাপি আল্লাহ দুনিয়ায় ওরা সারাদিন ঘুরছে, হদ্দ খাওয়া খাচ্ছে, ঢোল হয়ে যে যার বাড়িতে ফিরছে, ইঁদুর খেয়ে ঢোল হয়ে গর্তের ভিতরে শুয়ে আছে নিশ্চিন্তে হয়ে। কুকুর সারা রাত ধরে এখান ওখান থেকে খেয়ে ঢোল, হাঁস মুরগি সেও খেয়ে ঢোল, গরু খেয়ে ঢোল, শুধু মানুষ খাবার জ্বালায় গুগুইড়ে খাচ্ছে। ধনী লোক হও বলে গিন্নিনে বন্ধনে দিল যে তুই হারাম ব্যবসা কর, নাইলে আর পাচ্ছি না। জাহান্নামে তো যাবো, বুঝতে পেরেছি 2 লোকে যাই, আর আমরা 2 লোকে জাহান্নামে যাবো, বাচ্চা কাচ্চাগুলো জান্নাতে যাবে, কত বড় খারাপ জিনিস। সেই জন্য তুই বন্ধনে ব্যবসা কর, মাঝে মাঝে টাকা তোল, তুই খা, আমি খাই, বাচ্চা কাচ্চা খাক, নাহলে জাহান্নামে যাবো কি করে? বংশ শুদ্ধ যদি না যেতে পারবো তাহলে মানুষটা কোথায়? বংশ শুদ্ধ যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যদি হারাম মাল ঢুকিয়েছেন ঠিকানা জাহান্নাম। কার গিন্নি কি করছে আমি আর বলবো না। এই কাজ কারবার ছেড়ে দিলে কি হয়?
আজ থেকে 20 বছর আগে তো আপনার মা, আপনার দাদি, আপনার দাদিমা, আপনার দাদির বাপ, তার বাপ, তার বাপ, তার 14 পুরুষ বন্ধন শব্দটা জানতো না। এখন এত কামাই চারিদিকে, এত ফসল, এত সবজি, এত কাজ কারবার, এত কল, এত কারখানা, এত ব্যবসা বাণিজ্য, তবু গিন্নিটার অন্য পুরুষের কাছে তুলে দিলেন। হ্যাঁ, গিন্নির লোকের কাছে দিচ্ছেন কেন? গিন্নি তো একটা আপনার পেট্রোলের ড্রাম, আর অন্য পুরুষ হলো আগুন। পেট্রোলের ড্রাম নিয়ে যদি আগুনের আশপাশে ঘোরাঘুরি করে, শ্যাট করে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলে। এজন্য পেট্রোল সবসময় হেফাজত করে রাখবেন এমন একটা জায়গায়, ওতে যেন আগুন না লাগে। ঘরের ভিতরে, আলমারির ভিতরে, আপনার বাক্সের ভিতরে, খাটের তলায়। ওই রকম আপনার গিন্নি পেট্রোলের জাত, ও নিয়ে বাক্সের ভিতরে রাখবেন, আলমারি রাখবেন, পাঁচিলের ভিতরে রাখবেন, ঘরের ভিতরে রাখবেন। বাইরে বার হলে শ্যাট করে আগুন লেগে যাওয়ার ভয় আছে না নাই? হ্যাঁ, আমার গিন্নি অন্যজনের সঙ্গে ব্যবসা করবে, সে কত উল্টোপাল্টা কথা বলার সম্ভাবনা আছে না নাই? না ভাবি, 3 বার আসলাম, তুমি টাকা দাওনি, শুধু তোমার দেখতে শুনতে ভালো বলে আমি তোমার কিছু বলি না। এবার অন্য লাইন ধরছে, অন্য লাইন ধরছে, ফোন করছে স্যারের কাছে, স্যার আপনি কোথায় আছেন? না 2 সপ্তাহ দেখিনি আপনাকে, মানে টাকা দিবেন, টাকা নিয়ে বুঝতে পারছেন? ওর মনটা নরম করলো। এই করতে 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 সে বলল, চলো ভাবি একদিন অমুক জায়গায় যাব। তুমুক জায়গায় নিয়ে গেল, বেড়াতে গেল। স্বামীর কাছে স্বামী ফোন করছে, কোথায়? বলছে উপর থেকে অফিসাররা আসছে, আমাদের মিটিং আছে, আপনি নিশ্চিন্তা ঘুমিয়ে যান, মিটিং সারবো, কাল সকালে বাড়ি ফিরবো। এই জন্য যত রকমের লোক বন্ধনের জন্য গ্রামে আসে, দেখবেন এদের ভিতরে যাদের লিডার বানায়, ওই 16টা 17টা 15টা 12টা মেয়েদের ভিতরে যে মেয়েটা দেখতে শুনতে খুব ভালো, তার লিডার করে, হেড করে, যে ইরিলে সব জায়গায় যেতে হবে। আর টেরা টেরি কালো বুড়ি, তোরা শুধু টাকা লিয়ায়। কেন একটা কালো মেয়ের হেড করা যায়নি? একটা বুড়ির হেড করা যায়নি? জোয়ান চাঙ্গা উড়ির হেড করছে। কত বুঝাচ্ছে না? হ্যাঁ, দেখতে ভালো হতে হবে, ফর্সা, ভালো চাঙ্গা, লম্বা চওড়া, উড়ির হেড করবে। কেন? ওর নিয়ে একটু বাইরে ঘাটে যাবে, ওদের সঙ্গে না মানালে একটা খারাপ জিনিস। সেই জন্য সবচেয়ে লজ্জাজনক ব্যাপার, আমার স্ত্রী যদি কারোর সঙ্গে কথা বলে, আমার কষ্ট হওয়ার দরকার আছে না নাই? কোথায় কি বলে এগুলো? আগেকার মুরব্বীরা যারা ছিল, বিশ্বাস করুন, স্ত্রীকে বাড়ি রেখে দিত, যে তুই বসে থাক, হ্যাঁ ও মাথায় কল, আমি সেখান থেকে পানি বয়ে নিয়ে আসছি, তুই যাসনি, লোক তো দেখে ফেলবে। লোক তো দেখে ফেললে বন্ধু বান্ধবের খাতিরে আমার বাড়ি আসবে, যে কাকার সঙ্গে দোস্ত করি, কাকার বাড়ি যাব, আস্তে আস্তে দোস্তের সঙ্গে কথা বলতে বলতে লাস্টের দোস্তর গিন্নির সঙ্গে খাতির হয়ে যাবে। অন্তত ভাবির সঙ্গে কথা বললে মনটা ফ্রি হবে। সেই জন্য করে আগেকার মুরব্বিয়ানেরা, বিশ্বাস করুন, তারা স্ত্রীদেরকে ঘরের থেকে বাইরে বার করতো না। আর যখন বাইরে বার করতো, বিরাট বড় একটা বরকা পরিয়ে দিত। সে বরকা হামাজামা, একটা বরকার ভিতরে 2-3 জন ঢুকে যাবে। আর ওই বরকা যদি ভাবিরা পরে, তো বাইরের লোক বুঝতে পারবে না যে মেয়েটা বুড়ি না জোয়ান, বয়স কত কিছু বোঝা যাচ্ছে না, ও যা যাচ্ছে গিয়ে। আর এখনকার ভাবিরা, ওরা বুঝিয়ে দিতে যাচ্ছে যে আমি যে বরকাটা পরেছি, তোমরা বুঝে নেবে আমার বয়স কত। লোহার বরকা পরতো এরা, লোহার বরকা। স্বামী বরকা কিনে আনছে, স্ত্রী সেই বরকার কালি দিয়ে দাগ দিয়ে দোকানে পাঠাচ্ছে, যে যেখানে যেখানে দাগ দিয়েছি ওখানে ওখানে সেলাই মারো, আমার গায়ে ঢুকবে কি না ঢুকবে আমি বুঝে নেব। দোকানদার বলছে টাকা দিতে সেলাই করে দিই। সেই বরকা সেলাই করেছে, যখন গায়ে দিয়েছে মনে হচ্ছে লোহার বরকা গায়ে দিয়েছে, ইঁটির কোনো শক্ত বরকা, ইঁটির মতো। তো ওই জিনিস পরে যখন বাইরে বার হবে, বেটা ছেলেরা বুঝতে পারবে না যে মেয়েটা জোয়ান না বুড়ি। কথা বলেন। এই জন্য জান্নাতে রানী যিনি, খাতুনে জান্নাত ফাতিমা, ফাতিমা ও বোনেরা বোনেরা বোনেরা, ও ভাবিরা খালারা, ফাতেমা হবেন জান্নাতের রানী, জান্নাতের সরদারিনী, হযরতে খাতুনে জান্নাত ফাতিমা ওই সময় স্বামীকে বললেন, স্বামিনী আমার টোটাল জীবদ্দশায় আমার আব্বা জানের কোনো একজন সাহাবী আমার শরীরের কোনো অঙ্গ দেখতে পায়নি, আর আমার ইন্তেকালের পরে
ইন্তেকালের পরে আমার রাতের বেলা দাফন করে দেবেন, দিনের বেলা না। কারণ হলো যদি দিনের বেলা আমার কাপড় ঢাকা দিয়ে দাফন করতে নিয়ে যান, আমার আব্বা জানের সাহাবীরা ওরা কাফনের উপর দিয়ে বুঝতে পারবে নবীর বেটির শরীর স্বাস্থ্য ভালো ছিল, গঠন ভালো ছিল, হাত পা গুলো বেশ মোটা মোটা ছিল, তাই যাতে করে কেউ না বুঝতে পারে আমার ইন্তেকালের পরে, এজন্য আমার জান্নাতুল বাকিতে দাফন করবেন রাতের বেলা, দিনের বেলা না। মরণের পরেও পর্দা। এরা পর্দা তো দূরের কথা, হাফ প্যান্ট পরে বাজারে যাচ্ছে। মেয়ে ছেলে মোটর সাইকেল চালাচ্ছে, বেটা ছেলে পিছনে আসছে, ওর টোপকায় বলে মোটর সাইড দিচ্ছে না, চা চা করে টানছে। ছি 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 ছি। এখানে উল্টো উল্টো পড়ছে, ওখানে উল্টো পড়ছে। জাতির লজ্জা। আল হায়া শুবাতুম মিনাল ঈমান। আজ থেকে 20 বছর, 10 বছর, 15 বছর পূর্বে মেয়েদের সাইকেলে উঠতে বললে বলতে আমি উঠবো না, মোটর সাইকেল উঠতে বললে আমি ভয় লাগছে, আমি কোনো আগে উঠবো না, আমি পড়ে যাব। আর এখন মোটর সাইকেলে উঠছে তো 2 দিকে পা দিচ্ছে। ছি 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 ছি। আর যত 2 দিকে পাতে বসছে তত ব্রেক মারছে, আর প্রত্যেক ব্রেকে বলছে রাস্তায় প্রচন্ড বাম্পার, প্রচন্ড বাম্পার, কি করবো, প্রচন্ড বাম্পার। ই করতে করতে উল্টে পড়লো, 2 জন সব বাস্ট হয়ে গেল, সোজা জাহান্নাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি প্রথম থেকে দেওয়া শুরু করি সেইটা সোজা ঠেলার চেষ্টা করি, কেন এদিকে ওদিকে যাব না বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে শুরু করেছি। বুড়ো লোকের উপকার করলে লাভ হয়, ওয়াজের ভিতরে কি কি কথা আছে এগুলো বোঝার চেষ্টা করবেন। ওয়াজ যেখান থেকে ধরি সে জায়গায় ছাড়ার চেষ্টা করি। তাহলে আমি যে কথাগুলো বলছি সবাই মানবো ইনশাআল্লাহ? জোরে বলেন মানবো ইনশাআল্লাহ। ভাই তাহলে কানের জেনা, চোখের জেনা, দিলের জেনা, পিঠের জেনা আছে না নাই? জোর করে ব্রেক মারছে আর বলছে তুই আমার খুব জোর জড়িয়ে ধর, পাম্পাতে পড়ে গেলি, গাড়ির চাপ খুব, অন্য গাড়ি এসে তো চাপা দেবে, ভালো করে চেপে ধর। কেন এই চেপে ধরতে না বলে আপনি তো একটু আস্তে চালাতে পারেন, যে তুই মেয়ে মানুষ বসে আছিস, আমার ভাবি বসে আছিস, আমার গিন্নি বসে আছিস, যদিও নিজের স্ত্রী হয় তো রাস্তাঘাটে বেয়াদবিভাবে চলা আপনার জন্য কি গো হারাম, নির্লজ্জ। স্ত্রী বলে যেখানে সেখানে যা খুশি করবেন, যেটা বলেন যে আমার স্ত্রী ঘর কি আর বারান্দা কি, রাস্তায় আমি আমার স্ত্রী যা বলবো তাই করবে না, এটা জাহান্নামী নারীদের নমুনা। আপনার স্ত্রী হলো এখনকার যে নির্লজ্জ নারী আছে জাতির কলঙ্ক, এরা চাচতো ভার, ফুফুতো ভার, খালাতো ভার, মামাতো ভার জলসায় এসে পর্যন্ত হাত ধরে ধরে ঘুরছে, কেউ ঘাট ধরে ধরে ঘুরছে, কেউ মাথায় কাপড় ফেলে দিয়ে ঘুরছে। আর আজ থেকে 20 বছর পূর্বের ভাবিদের বলেন যে তুমি একটুখানি বাজারে যাও তোমার স্বামীর হাত ধরে, ও বলবে ওইরকম বাজারে যাওয়ার দরকার নেই। স্বামী হলো কি হবে, হাত ধরবে, ঘরের ভিতর ধরবে, লোকজনের সামনে না। লজ্জা নেই, আমার লজ্জা লাগছে। আর লজ্জা হলো রাসূলুল্লাহ বলছে ঈমানের অঙ্গ। এখনকার ভাবিদের হাত ধরাতে পারবেন না, এরা কি জিনিস তৈরি হয়েছে। এখন বিয়ে হয়নি, কিচ্ছু হয়নি, তারা কেউ না কোন জায়গার কে হঠাৎ করে পরিচয় হয়ে হাত ধরেছে, ধরে বলছে ফুচকা দেবো, ফুচকা দেবো, তুমি খাও, একটা আমার মুখে দাও। এ ওর গালে ফুচকা দিচ্ছে, ওর গালে ফুচকা দিচ্ছে। আবার নির্লজ্জর মতো সেই পান দোকানে গিয়ে পান ব্যাপারী বলছে আমার গালে তুলে দাও, আমি খাই, আমার গালে তুলে দাও। এইসব দৃশ্য আপনারা দেখেন না? আমি সে একবার বলেছিলাম ভাঙড়ে পানে আগুন জ্বালিয়ে দিয়েছে, পানে কি দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, হু করে আগুন জ্বলছে। মেয়েটা বলছে আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে। আর কি হবে, বলছে কিচ্ছু হবে না, হা করুন আমি ঢুকিয়ে দিচ্ছি। হা করেছে, সাঁ করে ঢুকিয়ে দিয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই ঢোকানোর কথা ছিল তোমার মুখের ভিতরে তোমার স্বামীর, আর তোমার দেওয়ার দরকার ছিল তোমার স্বামীর। ও ভাবি গো, তুমি কত বড় নির্লজ্জ হলে, একটা পান দোকানদার পরপুরুষ, তুমি জাহান্নামী নারীর নমুনা, একটা পরপুরুষের হাতে তুমি পান খাও, তোমার কি একটু লজ্জা লাগে না? নির্লজ্জ। এজন্য রাসূলুল্লাহ বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো
হলো ঈমানের অঙ্গ। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ও কলিজার টুকরা ভাইয়েরা, আমার আল্লাহ পাকের কোরআন যদি সত্য মনে করেন, তাহলে আপনার দায়িত্ব হলো আপনার ছেলে মেয়ে, আপনার কলিজার টুকরা মেয়ে, আপনার স্ত্রীর, আপনার বোনের, আপনার বেটার জাহান্নামের আগুনে থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। এজন্য আল্লাহ পাক জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই এক পয়সার মালিকের বেটিরা, আধ পয়সার মালিকের বেটারা, আধ পয়সার মালিকের বেটারা, আজকের একটা ওয়াজ শোনাবো। বাদশা হারুন আর রশিদের ছেলে রজ। আর রজ বললাম বাদশা। আচ্ছা, যাদের বললাম এক পয়সার মালিকের বেটি, আধ পয়সা মালিকের বেটা, বাদশা হারুন আর রশিদের যত টাকা আছে তা সেই টাকার পরিমাণ আমাদের যা টাকা আছে তাতে আধ পয়সা বলা ভুল হয়েছে। কিছু বুঝতে পেরেছেন আমার কথাটা? বাদশাহ হারুন আর রশিদ বগদাদের বাদশার যা টাকা আছে, আমরা যারা আছি আমাদের ছেলেগুলো যারা মোস্তানি দেখায়, তো বাদশাহ হারুন আর রশিদের টাকার তুলনায় আমি আধ পয়সার মালিকের বেটার বলেছি, এটাও ভুল হয়েছে। আধ পয়সার চেয়ে আরো কম কি আছে সেই তাও না। কথা ঠিক বলবো না ভুল? এমনি কারুনের এত টাকা ছিল, শুধু টাকার আলমারির চাবি 70টা যুবকের বোঝা। কটা যুবকের বোঝা? 70টা। তালা বাদে, সেই বড় যে তালা ও বাদ, শুধু যেটাতে খোলে ওইটা। 70টা উটের বোঝা, 70টা যুবকের বোঝা। কোন জায়গায় উট, কোন জায়গায় যুবক। তাহলে আমরা এক পয়সার মালিক তো দূরের কথা, তার তুলনায় কিচ্ছু না। এই ঘটনাটাই বললে বাস শেষ হয়ে যাবে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন ও কলিজার টুকরা ভাইয়েরা, সোনার চাঁদ যুবকেরা, ও জওয়ানেরা, যারা রাস্তায় পাক খাচ্ছ, যারা বাড়িতে বসে আছো গল্প করছো, যারা দুতলা উঠে চুপ করে বসে আছো, যারা ছাদে উঠে গল্প করছো, তোমরা শুনে নাও, এই সময় কিছু ছেলে ছাদে আছে, কথা আছে না, গল্প করছে। আর ছাদে থাক আর দুতলায় থাক, আল্লাহ দেখতে পাচ্ছে না, পায় না। আল্লাহ বলেন আমি সামিউম বাসির, আমি সামিউম বাসির, আমি সব শুনি আর সব দেখি। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর ঘাড়ের শিরার চেয়ে আরো কাছে আছে। তুই কি গল্প করবি কর, দুটো লেখক আছে কাঁধে, ফের তোর গলায় চিপ বসানো আছে। অনেক মুখ বলে চোখে চোখে কথা হবে, মুখে কিছু হবে না, ইশারায় বুঝে নিতে হবে, ওতে কাজ হয়ে যাবে। আল্লাহ বলে আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, তোর বাপ ফাঁকি দিতে পারি, তুইও পারবি না। না বলা কথা আমি আল্লাহ বুঝতে পারি রে। চোখে চোখে কথা হবে, মুখে হবে না, ইশারায় বুঝে নিতে হবে, ওতে কাজ হবে। কত রকমের ভুগরুমবাজি দেখাবে। এই আধ পয়সার মালিকের বেটি যারা আধ পয়সা, একটু বোঝার চেষ্টা করি। বগদাদের বাদশাহ বাদশাহ হারুন আর রশিদের বেটা, কলিজার টুকরা বেটা, এমনি করে একটা লুঙ্গি মাথায় জড়ানো, ছাড়া লুঙ্গি, একটা লুঙ্গি পরো না পরা, একটা মাথায় জড়ানো বাদশাহ হারুন আর রশিদের বেটা। কেতাবে লেখা ছেলেটা কোরআনের হাফেজ ছিল, রাস্তার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করত। জানাজা যখন দেখতো, জানাজা ঘাড়ে করে নিয়ে কাঁদতে কাঁদতে কবরস্থানে যেত, আর শুধু কাঁদতো, একদিন আমার ঘাড়ে উঠতে হবে, একদিন আমার বুকে মাটি দেবে। তাই কবরের কাছে গিয়ে সব সময় কাঁদতো। ভালো পোশাক পরতেন না, ভালো জামা গায়ে দিতেন না, শুধু মৃত্যুর চিন্তা আর আল্লাহর কোরআন তেলাওয়াত। ও কলিজার টুকরারা, ও যুবকের জওয়ানেরা, কেতাবে লেখা আছে বগদাদের বাদশার দরবারত উজির নাজির গুলো একদিন বাদশাকে বললেন, বাদশা যাব না, আপনার এই ছেলের চালচলন, আপনার এই ছেলের ব্যবহার অন্য অন্য রাজা বাদশার নিকট আপনাকে বিউজ্জতি করে রেখেছে, আপনারে অপমান করছে আপনার ছেলে। বাদশা যাব না। কোনো কিছু না বুঝে সুঝে ছেলেকে ডাকতে বললেন। ছেলেকে ডেকে বললেন, বেটা
তুমি আমার অন্য অন্য রাজা বাদশার কাছে বিউদ্যুতি করছো, অপমান করছো। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, খবরদার আব্বা আপনি এমন কথা বলবেন না। আমার এই পোশাকে, আমার এই কোরআন তেলাওয়াতে আমি জানাজা বয়ে নিয়ে যাই, আমি কবরের কাছে কাঁদি, এটা যদি আপনার অপমান হয় আব্বা জান, এটা আমি অপমান করি না। আসলে আপনি যে দুনিয়ার মহাব্বত করেন, এই দুনিয়া আপনাকে বিউজ্জতি করে রেখেছে। বাচ্চার কথা, মায়ের কাছে কাঁদে, মা আমার এই পোশাকে, আমার তেলাওয়াতে, আমার এবাদাতে, আমার আমলে, আমার কবর জিয়ারাতে আমার আব্বা যদি বিউজ্জতি হয়, ও জননী মা বিদায় দেন, বিদায় দেন। আমি আর বগদাদের জমিনে থাকবো না, আমি এই মুহূর্তে বসরার জমিনে রওনা হয়ে যাব। কারণ সন্তানের জন্য বাপ অপমান হোক আমি চাই না। জনম দুঃখী মা কাঁদে, বাবা তুমি চলে যাবে? বলে হ্যাঁ, কিতাবে লেখা আছে গর্ভধারিণী মা ছেলের বুকে কোরআন শরীফ দেখলেন, হাতে একটা লোটা রয়েছে বোধনা, মা জননীর হাতে বাদশা জাফর একটি মূল্যবান মণিমুক্তার আংটি তৈরি করে দিয়েছিলেন। ওই আংটিটা খুলে দিলেন জনম দুঃখী মা। আংটি খুলে দেওয়ার পরে ওই আংটিটা হাতে পরিয়ে দিলেন, দিয়ে বললেন বাবা যদি কোনোদিন বিপদে পড়ো, মুসিবতে পড়ো, খাবার কষ্ট হয়, এই আংটিটা বিক্রি করলে অনেক টাকা হবে। বাচ্চা ছেলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বুকে কোরআন শরীফ জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে বগদাদ ছেড়ে দিয়ে বস্তার জঙ্গলে পৌঁছে গেলেন। বস্তার জমিনে পৌঁছে গিয়ে একটা রাস্তার উপরে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করে, খাওয়া না ওই অবস্থায় আল্লাহর কালাম তেলাওয়াত করে। ও মুসলমানেরা, ওই এলাকার ছেলেরা নতুন পাগলা ভেবে এসে পাগল ওই দৃশ্য দেখে, কারো মাথায় ছেঁড়া লুঙ্গি, পরনা ছেঁড়া লুঙ্গি, নতুন পাগলা কোরআন শরীফ পড়ে, সবার জ্ঞান গম্যি সমান না, কেউ এসে ঢিল ছুঁড়ে মারছে। পাগল ওদের দিকে তাকিয়ে কাঁদে, গালাগালি দেয় না, কয়েকদিন খাওয়া না, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আবার একজন ঢিল ছুঁড়ে মারে। ও কলিজার টুকরারা, ওরা অবাক হয়ে যাচ্ছে, এত পাগলের ঢিল মারলাম, গালাগালি দেয়, ওজন ঢিল ছুঁড়ে মারে। এ পাগল গালাগালি দেয় না, ঢিল ছুঁড়ে মারে না, শুধু কাঁদে। রাস্তার উপরে বসে বছর নয়নে কাঁদে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ওই দেশের আল্লাহর ওলি হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি রাজমিস্ত্রি কাজ করাবেন বলে রাজমিস্ত্রি তালাশ করতে বাড়ি বেরিয়েলেন। রাজমিস্ত্রি তালাশ করতে যখন বার হয়েছেন, ও কলিজার টুকরারা, রাজমিস্ত্রি খুঁজতে খুঁজতে দেখলেন একটা পাগল রাস্তায় বসে আছে। ওই পাগলের ছেলেরা ঢিল মারছে, পাগল শুধু কাঁদছে আর চারিদিকে তাকাচ্ছে। আবু আমের বসরি বললেন, বাবু তোমার নতুন দেখছি, তুমি কি রাজমিস্ত্রি কাজ জানো? ছেলেটার কয়েকদিন খাওয়া হয়নি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, বলছে হুজুর আমি কাজ করব, তবে আমার শর্ত হলো আমার নামাজের সময় ছুটি দিতে হবে, আর আমার শর্ত হলো 1 টাকার বেশি লব না। আমার 3টে শর্তের ভিতরে প্রথম শর্ত নামাজে ছুটি দিতে হবে, আর 1 টাকার বেশি মজুরি লব না, আর সপ্তাহে 1 দিন কাজ করব, দিনটা হলো শনিবার। হযরতে আবু আমের বসরি বললেন, আমি খুব খুশি হলাম, নামাজে ছুটি চেয়েছে মানে ছেলেটা ভালো ছেলে, আমি 3টে শর্ত মেনে নিলাম, নামাজে ছুটি, 1 টাকা মজুরি, সপ্তাহে 1 দিন কাজ শনিবার। তবে কাজ যদি ভালো লাগে 1 সপ্তাহ অপেক্ষা করব, যদি ভালো না লাগে মিস্ত্রি আর লব না। আমি আপনাদের কাছে জানতে চাই, এই ছেলেটা কি রাজমিস্ত্রি কাজ জানে? ওয়াজ বোঝার চেষ্টা করুন, কিতাবে যেইভাবে লেখা আছে সেইভাবে বলছি, কারণ ক্যাসেট হচ্ছে। ও কলিজার টুকরারা, এরপরে দেখা গেল হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি কাজে লাগিয়ে দিলেন। সন্ধ্যাবেলা এসে আবু আমের বসরি
রহমাতুল্লাহ আলাইহি দেখতে পায় একজন লোক 10 জন লোকের কাজ করেছে। জোরে বলো, কজন লোকের কাজ করেছে? লোক কটা? আবু আমের বসরি বললেন, আমি 10টা লোকের কাজ করতে দেখে আমি সন্ধ্যাবেলা 2 টাকা দিতে চাচ্ছিলাম, কিন্তু নেওয়ার কথা ক টাকা? 1 টাকা। 2 টাকা দিতে চাচ্ছিলাম, ছেলেটা বলে হুজুর আমি 1 টাকায় 1 সপ্তাহ খরচ করব, আর 1 টাকা বেশি হয়ে যাবে, আমি টাকা নিয়ে কি করব? আপনি রাখেন, তবে আমার কাজ যদি ভালো লাগে আবার 2য় সপ্তাহে আমার তালাশ করবেন। আবু আমের বসরি বললেন, একজন 10 জনের কাজ করে, এই মিস্ত্রি ফেল লাগবে। 2য় সপ্তাহে গিয়ে দেখে আবার ওই রাস্তার উপরে বসা, রোদে কষ্ট পায় দিনের বেলা, বর্ষায় কষ্ট পায় রাতের বেলা, শীতে কষ্ট পায় রাতের বেলা, শুধু একটা লুঙ্গি মাথায় জড়ানো, পরনে একটা লুঙ্গি জড়ানো। আবার গ্রামের ছেলেরা পাথর ছুঁড়ে মারে, শুধু কাঁদে। হযরতে আবু আমের বসরি গিয়ে বললেন, বাবু এ সপ্তাহে কাজ করবে? বাচ্চা ছেলে বললেন, হুজুর আমি কাজ করব, শর্ত আমার নামাজের সময় ছুটি, 1 টাকার বেশি মজুরি লব না, কাজ করব সপ্তাহে 1 দিন, দিনটা হলো শনিবার। ও কলিজার টুকরারা, পূর্বের মতো 3টি শর্ত মেনে হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহ কাজে লাগিয়ে দিয়ে বললেন, আমি অবাক ছিলাম প্রথম সপ্তাহে যে একজন লোক 10 জন লোকের কাজ করে কি করে। আমি আজকের আর কোথাও না গিয়ে আমি আবু আমের বসরি কাজে লাগিয়ে দিয়ে দেয়ালের আড়ালে চুপচাপ মেরে দাঁড়িয়ে দেখছি ওই ছেলেটা কেমন মিস্ত্রি কি করে। কিতাবে লেখা ও দেয়ালের মাথায় বলছে, ওরে ইট বালি রে, তোরা আস্তে আস্তে যে যার মতো উড়ে উড়ে গিয়ে দেয়ালের মাথায় জোড়া লেগে যা। আমি আবু আমের অবাক, ছেলেটা বসে বসে হুকুম দেয়, ইটগুলো আপনি আপনি উড়ে দেয়ালের মাথায় জোড়া লেগে যা। যেন মানুষ যদি মানুষ হয়, মানুষ যদি মোমেন হয়, ইট পর্যন্ত তার কথা শুনবে না শুনবে না? কথা বলে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ইটগুলো যখন উড়ে যাচ্ছে আবু আমের বসরি বললেন, আমি অবাক হয়ে গেলাম, নিশ্চয়ই বড় মাপের আল্লাহর ওলি হবে রে, কেন আমি যে আল্লাহর ওলি আবু আমের, এ তো আমার টপকে দেবে, ইট কথা শুনছে, আমি কে? তাহলে এই ছেলেটার কাছ থেকে কিছু নিতে হবে, এর কায়দা করে ধরতে হবে, আর কাজ করালে হবে না, এ নিশ্চয়ই আল্লাহর ওলি। আর বুঝতে বাকি নাই যে ইট কথা শুনছে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা যখন আমার হয়ে যাবে আমি তখন বান্দার হয়ে যাব, আর তামাম পৃথিবীর সমস্ত মখলুক ওই বান্দার কথা শুনবে। মোজাদ্দেদে জামান জলসায় যাচ্ছে নৌকায় করে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা করবেন বলে নৌকা ধরে নাড়া দিচ্ছে, ভক্তরা সবাই কাঁদছে, হুজুর নৌকা ডুবে যাচ্ছে, হুজুরের ডাকা দোয়া করুক। হুজুরের ডাকলো, হুজুর ওঠেন, নৌকা ডুবে যাচ্ছে। হুজুর যখন উঠলেন বলছে, কি হয়েছে? বলছে নৌকা আর কিনারায় যাবে না, ডুবে যাবে, বিরাট জোরে ঝড় উঠে গেছে, উতল পাতাল হচ্ছে। মোজাদ্দেদ জামান নৌকা থেকে উঠে পানির ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে মনে মনে কি বললেন, সাথে সাথে নৌকা ঠান্ডা হয়ে গেল, দরিয়া শান্ত হয়ে গেল। ভক্তরা বলেন, হুজুর ব্যাপারটা কি? মোজাদ্দেদ জামান বললেন, পানির দায়িত্ব রয়েছেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ফুরফুরার আবু বকর, আমি বাংলাদেশের রাস্তায় রওনা, আমার সঙ্গে মুসা করবে বলে পানির বললে একটু নাড়া দে। মোজাদ্দেদ জামান জেগে যাক, তাই পানি যখন নাড়া দিচ্ছিল তোমায় সবাই ঘুম ভেঙে গেছে, আমার তোমরা ডেকে দিলে, আমি গিয়ে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত দিলাম, সঙ্গে সঙ্গে দরিয়া ঠান্ডা হয়ে গেল।
কলিজা টুকরা ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আল্লাহর ওলি যারা হয় তাদের কথা গাছ শুনবে, তাদের কথা মাছ শুনবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 30,000 সেনাবাহিনী গাজলা নদীর উপর থেকে ঘোড়া ছুটিয়ে দিল। ওই ঘোড়া গাজলা নদীর উপর থেকে দৌড় দিয়ে আফ্রিকার জঙ্গলে পৌঁছে গেল। কোন ঘোড়ার কুরে এক শস্যে পরিমাণ পানি লাগে না। আমরা যখন এখানে ওয়াজ শুনছি, গরুর পিঠে তুলে যদি পুকুর লাইবে দেয়, গরুও যাবে, এও যাবে। এই কথা ঠিক না? তাদের ইমান কি ছিল? সাদ বিন আবি ওয়াক্কাস বলছে, যাও ঘোড়ার চাবুক মারো, সাগরে ঝাঁপ দাও। বলছে হুজুর ডুবে যাবে। বলছে সাগর পেরিয়ে ঘোড়া চলে যাবে, ঘোড়ার খুঁড়ে পানি লাগবে না। একটা বাটি পড়ে গিয়েছিল সাগরে ঘোড়ার ঝাপটাতে। তো সাহাবীদের জিজ্ঞেস করলেন, হুজুর যে এই কারোর কিছু পড়ে টড়ে গেছে? এক সাহাবী বললেন, হুজুর আমার বাটি পড়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, এই দরিয়ার পানি বাটি দিয়ে যা। হাট করে মাঝখানে ভেসে উঠে ঢেউতে দুলতে দুলতে নদীর কিনারায় গিয়ে শাঁট করে উপরে চেলে দিল। জোরে বলুন, আরো জোরে বলেন। এরা সব জঙ্গলে গিয়ে দেখছে বাঘ, সিংহ, সাপ, হিংস্র জন্তু, জানোয়ার। আল্লাহ রাসূলের সাহাবারা বললেন, এই কেটে বর, আমরা কয়েকদিন এই জঙ্গলে থাকবো। আল্লাহর কসম, কেতাবে লেখা বাঘের বাচ্চা বাঘ গালে, সাপের বাচ্চা সাপ গালে, হরিণের বাচ্চা হরিণ গালে। মানুষ থাকবে জঙ্গলে, আমরা এদের জন্য জায়গা করে দেই। কারণ মানুষ যদি দুনিয়ায় না থাকে তো দুনিয়ায় জঙ্গল থাকবে না, আসমান আসমানে থাকবে না। ইজা সামাউন ফাতারাত, আল্লাহ বলছে আসমান ভেঙে জমিনে ফেলবো। ওয়াইজাল কাওয়াকিবুন তাসরাত, আসমানের তারকাগুলো সব জমিনে ফেলবো। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, পৃথিবীর সমস্ত সাগরের পানি আমি আল্লাহ শুকিয়ে দেবো। সাগরের পানি শুকিয়ে দেবে কে? এই কচি, এই কি বলিস বল, বলতে পারবে? এই বাপ, এ গল্প করছিল দুজনে, কিচ্ছু বলতে পারেনি। সাগরের পানি শুকিয়ে দেবে কে? আল্লাহ। তোমার টুপি নেই, মাথায় টুপি দাও। ওই টুপিটা মাথা দাও। হ্যাঁ, শীত লাগবে, দাও। হ্যাঁ, তাহলে মোমেন থাকবে যতদিন, আসমান থাকবে ততদিন। এই জন্য চোর চামার, গাঁজা কর, মদ কর, সুদ কর, জেনা কর, তাড়ি কর, হাঁড়ি কর, নাড়ি কর, হাঁড়িয়া কর, এরা বেঁচে আছে কাদের জন্য? মোমেনের জন্য। আল্লাহর কসম, মোমেন থাকবে না তো আল্লাহ দুনিয়া রাখবে না, সব শেষ করে দেবে। এই জন্য সময় দিচ্ছে যে কটা ভালো লোক আছে বলে তোদের বেঁচে রেখেছি। তোরা যদি আরও কিছুদিন ঘর সংসার করতে চাস, পাকা বাড়ি থাকতে চাস, ভালো গিন্নি নিয়ে সুখে শান্তিতে আরও কিছুদিন বসবাস করতে চাস, তাহলে মসজিদে যাস। যদি বলেন যাবো না, হারাম খাবো, ফাউ খাবো, আর বাপের দুনিয়ায় ঘুরবো, বাপের মাল খাবো, ইচ্ছা মতো চলবো, তো আল্লাহ পাক যেদিন রেগে যাবে অকাল মৃত্যু দিয়ে দেবে, কেউ বাঁচাতে পারবে না। যেহেতু কোরআন মানি আমরা, কোরআন হাদিসে কোনো জায়গায় লেখা নেই আল্লাহর কসম মানুষ কবে মরে যাবে, কোনো জায়গায় লেখা নেই। সেই জন্য যুবকদের বলছি, সোজা হয়ে যাও। শাঁসা কত চলে যাচ্ছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে, চা করে চলে যাচ্ছে। প্রত্যেক দিন 2-3টে করে খবর শোনো, মোটর সাইকেলে চলে গেছে। বয়স কত? 18, বয়স কত? 20, বয়স কত? 22, বয়স কত? 26, সবাই বিয়ে করেছে, চলে গেছে। বলি হ্যাঁ, 1 সপ্তাহ আগে বিয়ে করেছে, চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। ঠেকি দিয়েছে, কেউ বলছে ঠেকি দিয়েছে, কেউ বলছে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এক মুরব্বী লরি কিনেছে, বুঝলেন? লরি যারা কেনে তার মুখ দিয়ে শোনা, বলছে বাপ লরি আর গাড়ির ব্যবসা খবরদার, খুব রিস্ক, তুমি করতে যাবে না, ঘুম হবে না, মরে যাবে। বলছে কেন? বলছে গোটা রাত ফোন নিয়ে মাথার ধারে বসিয়ে রাখতে হয়, ড্রাইভাররা ফোন করলে বুক শুকিয়ে যায়। হা কি হয়েছে? যদি বলে কাকা ঠেকি দিয়েছি, ঝমঝম দম ফুট হয়ে যাবে। তো ঠেকি দিয়ে দেবে কি? হ্যাঁ, কাকা ঠেকি দিয়েছি, যাও। কাকু 14 চাকাটা উল্টে গেছে। কোথায়? না, হুগলি সেতু থেকে পড়ে গেছে সাগরে, ও আর ঘুমোতে পারবে 1 মাস। কি কথা বুঝাচ্ছেন না? তো এদের কোনো ব্যাপার না, আমার কলেজার টুকরা ভাই। সেজন্য আমার যুবক বন্ধুদের বলবো, তোমাদের জীবনের অনেক দাম, তুমি একটু আস্তে চলবে, বাইক আস্তে চালাবে, বাজারে যাবে, কি দরকার আছে? তুমি তো আর প্লেনের টিকিট কাটোনি যে প্লেন ছেড়ে যাবে। যদিও প্লেন ছেড়ে যায়, প্লেন যায় যাকে না 20,000 টাকা যাবে, কিন্তু জীবনের তো অন্তত 20,000 টাকার বেশি দাম, 40-50 টাকা দাম নয় জীবনটার। 20,000 টাকার প্লেন যদি চলে যায় যাবে, পরে বেঁচে থাকলে প্লেনের টিকিট কাটা যাবে। তাই প্লেন ধরার জন্য হলেও 150 পিকআপে মোটর সাইকেল চালানো ঠিক না। প্লেন ছেড়ে যায় যাক, সবজি কিনতে যাচ্ছে 150 পিকআপ,
মেরি টার্নিং ঘুরে সোজা খিরিজ গায়ে মেরে চুপ করে আসে না না। আল্লাহ আমাদের হেফাজত করুক। একবার তকবীর দেন তো, নারী তকবীর, আরো জোরে নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর, নারাই তাকবীর। এখন তো আমার ভাই ডাক্তার ভাই বলেছে সাঁতা চলার কথা, 11টায় হুজুর আসবে, আধ ঘন্টা বাকি আছে। তা ওই গল্পটা বলবো, এই ঘটনাটা বলবো। তাহলে কাজ ক সপ্তাহ হলো? 2 সপ্তাহ। 1 সপ্তাহে বুঝতে পারেনি লোকটা খেয়ে, দ্বিতীয় সপ্তাহে ইট ওড়া থেকে বুঝতে পারলো যে আল্লাহর ওলি। আবু আমির বসরি রহমাতুল্লাহ আলাইহি টাকা দিচ্ছিলেন 3 টাকা। ক টাকা দিচ্ছিলেন? 3 টাকা। নেবে? ছেলে নেবে? বলছে হুজুর গো, টাকা আমি লব না, আপনি 2 টাকা রেখে দেন আর 1 টাকা আমায় দেন, কারণ আমি 1 টাকায় 1 সপ্তাহ খরচ করব, 2 টাকা বেশি হয়ে যাবে, আমি লব না। হযরতে আবু আমির বসরি রহমাতুল্লাহ আলাইহি 1 টাকা দিয়ে 3য় সপ্তাহে কাজের জন্য ডাকলেন। কাজ করাবেন কি গল্প করবেন কি বাড়ি বসাবেন খবর নেবেন। 3য় সপ্তাহে কাজের জন্য এসে দেখেন ওই রাস্তায় আর ছেলেটা নাই। ছেলেটা সেই জায়গায় যেখানে কোরআন শরীফ তেলাওয়াত করতেন সে জায়গায় নাই। আবু আমির বসরি ওই দৃশ্য দেখেছে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোথায় গেল? ভালো করে বুঝবেন, পেলেন মিস্ত্রি হলে যায় যা, কোনো লোক ঠিক করলে চলে যেত। হয়তো মিস্ত্রিটা কাজ করতে বেশি ভালো ছিল, কিন্তু যে জিনিস দেখেছে যতক্ষণ না দেখতে পাবে মাথা কাজ করবে না। ইট ওড়ানো ছেলে হযরতে আবু আমির বসরি রহমাতুল্লাহ আলাইহি দেখতে না পেয়ে গ্রামে ছেলেদের জিজ্ঞাসা করে, বাবারা বাবারা বাবারা, তোমাদের গ্রামে যে নতুন পাগলা এসেছিল সেই পাগলাটা কোথায়? ওরা সবাই আবু আমিরকে চেনে। বলছে হুজুর গো, আমাদের গ্রামে যে নতুন পাগলা এসেছিল, পাগলাটা বিরাট ভালো পাগলা হুজুর। আমরা এত ঢিল মারি, এত ধাক্কা মারি, শুধু আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, না গালাগালি করে না ওজন আমাদের দিকে ঢিল ছোড়ে। হুজুর বিরাট ভালো পাগলা, শুধু কোরআন তেলাওয়াত করে, কিন্তু পাগলার একটা গুণ আছে, কোরআন শরীফ যেখানে যায় নিয়ে যায়, কোরআন বুকের থেকে সরায় না। পাগলাটা ভালো, কিন্তু হুজুর গো আজকের কয়েকদিন পাগলা কোথায় গেছে আমরা কেউ জানি না, আমরাও খুঁজছি রাস্তায়, পাগলা দেখতে পাই না। হযরতে আবু আমির বসরি পেরেশান, ছেলেটাকে আমার দেখতেই হবে। হঠাৎ করে বসরা জঙ্গলের দিক দিয়ে একটা বাচ্চা ছেলে আসছিল। আবু আমির বসরি তাকে জিজ্ঞাসা করলেন, বাবু তোমাদের গ্রামে যে পাগলাটা এখানে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতো, ওই পাগলাটা কি দেখেছো বাবু? বাচ্চা ছেলে বললেন, হুজুর হ্যাঁ আমি দেখেছি। বলছে কোথায়? বলছে বসরার জঙ্গলের মাঝখানে একটা ইটের টুকরা মাথায় দিয়ে শুয়ে অঝর নয়নে কাঁদছে। আবু আমির বসরি বললেন, বাবা আমি তোমার কিছু টাকা দেব বাপ, তুমি ওই পাগলের কাছে আমার নিয়ে চলো, কিছু টাকা দেব বলে ছেলেটাকে ডেকে নিয়ে গিয়ে পাগলটা দেখতে পেয়ে বাচ্চাটাকে কিছু টাকা দিলেন। বাচ্চাটা চলে আসলেন, আবু আমির বসরি মাথার ধারে বসে, বাচ্চার চোখের পানি দেখে আবু আমির বসরি কাঁদে। আরে এই ছোট্ট বাচ্চা ছেলে কোরআন শরীফটা বুকে মুড়ে রেখেছে, কোরআন শরীফটা বুকে ধরে রেখেছে, ইটের টুকরা মাথায়। হযরতে আবু আমির বসরি গিয়ে সালাম দিলেন, উত্তর দিলেন না, আবার সালাম দিলেন, উত্তর দিলেন না, আবার সালাম দিলেন। আস্তে করে চোখ মিলে তাকিয়ে সালামের জবাব দিয়ে হযরতে আবু আমির বসরি রহমাতুল্লাহ আলাইহি মাথায় হাত দিলেন, বাবা তোমার নরম মাথা আমার উরতের উপরে রাখো বাপ, তুমি ইটের টুকরা মাথায় দিয়ে শুয়ে রয়েছো কেন? কারণ আবু আমির বসরি ইট ওড়া দেখেছে, তাই বলছে বাপ রে তোমার নরম মাথা আমার উরতের উপরে রাখো। হযরতে আবু আমির বসরিকে বললেন, বাচ্চা ছেলে হুজুর গো
আমার মাথা ইটের উপর দিয়ে সরাবেন না, আমার মাথা ইটে রাখতে দিন, কারণ আমি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমি আর দুনিয়ার জমিনে থাকব না। আবু আমের বাসরি বলেন, বাবা তোমার নরম মাথাটা আমার উরতের উপরে রাখো বাপ। আবু আমের বাসরি বলেন, হুজুর মাথায় হাত দেবেন না, মাথা উড়োতে নেবেন না, আমার ইটের টুকরা মাথায় দিয়ে ইন্তেকাল করতে দেন, মরতে দেন। হুজুর আমি কয়েকটা আমানত আপনার কাছে রেখে যাব, আর একটা কথা আপনারে বলবো, আপনি কি মানবেন? বলে কি কথা বাপ? বলে হুজুর এই বসরার জঙ্গলের মাঝখানে কেহ নাই, আমার কি গোসল হবে না? আমার কি কাফন হবে না? আমার কি দাফন হবে না? হুজুর এই জঙ্গলের মাঝখানে আমি একা, একটু দয়া করে আমার মাথায় ছেঁড়া লুঙ্গি জড়ানো, আমার পরনাতে ছেঁড়া লুঙ্গি জড়ানো, একটু আপনি আমার গোসলটা দিয়ে, আমার মাথার ছেঁড়া লুঙ্গি দিয়ে, আমার পরনা ছেঁড়া লুঙ্গি দিয়ে হুজুর একটু কি কাফনটা আমায় করে দেবেন আপনি? আমার একটু মাটি দিয়ে দেবেন, আমার একটু মাটি দিয়ে দেবেন। বলেন আমি এখানে মারা যাব, আমার কি মাটি হবে না? আমার কি কাফন হবে না হুজুর? আবু আমের বাসরি বললেন, বাবা তুমি কেঁদো না, আমি আবু আমের বাসরি কথা দিলাম, আমি তোমার ওই লুঙ্গি দিয়ে কাফন করে দিয়ে, আমি নিজে হাতে গোসল দিয়ে তোমার মাটি দেওয়ার ব্যবস্থা করে দেব। ছেলেটা বললেন, হুজুর আমি খুব খুশি হলাম, আপনি আমার কাফন করে দেবেন। বলে হ্যাঁ। বলছে আমার মাটি দেবেন? বলে হ্যাঁ। বলে হুজুর গো দুটো আমানত আমি দেব, আমার জানের জান, আমার আল্লাহ পাকের কোরআন আমি সারা জীবনের সঙ্গে রেখেছিলাম, আমি মৃত্যুর সময় আপনার হাতে তুলে দিলাম, এই কোরআন শরীফ খানা নেন, আর আমার এই হাতের আংটি, মণিমুক্তার আংটি, হুজুর গো এই মণিমুক্তার আংটি খানা আমার ইন্তেকালের আগে আমি আপনার হাতে খুলে দিলাম, আমার মাটি দিয়ে, আমার মাথার ছেঁড়া লুঙ্গি দিয়ে কাফন করে দিয়ে, একটু বগদাদের বাদশাহ হারুন রশিদের নিকট এই আংটি আর কোরআন শরীফ খানা পৌঁছে দিও। আবু আমের বাসরি বলেন, আমি অবাক হয়ে গেলাম, আংটি খোলার সময় এত কান্না কাঁদছিল, আমি বুঝতে পারি না আংটি খোলার সময় এত কান্না কাঁদে কেন। আসলে ব্যাপারটা হলো ওই আংটি পরিয়ে দিয়েছিল গর্ভধারিণী মা। হযরতে আবু আমের বাসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ছেলেটাই কথা বলার পরে সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলেন ইটের টুকরা মাথায় দিয়ে। আমি ছেঁড়া লুঙ্গি দিয়ে
পরনার ছেঁড়া লুঙ্গি দিয়ে আমি কাফন করে দিলাম, নিজে হাতে গোসল দিয়ে মাটি দিলাম, কোরআন শরীফ নিলাম, আংটিটা দেখছি মণিমুক্তার আংটি। তখন আমার মনে মনে হচ্ছিল এই বাচ্চা কোনো ফকিরের বাচ্চা না, গরিবের বাচ্চা না। আমার মনে মনে হয় নিশ্চয়ই কোনো বাদশাহ জাদা হবে রে। তার প্রমাণ হলো আংটিটা কোনো পাগর ফকিরের আংটি না। সবচেয়ে অবাক করা ঘটনা, আংটি হাত দিয়ে বড় কাঁপছিল আর বলছিল, হুজুর আংটিখানা নিয়ে একটু বগদাদের বাদশাহ হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও। আর একটা কথা বলবেন, একটা 16 বছর বয়সের বাচ্চা ছেলে আল্লাহর কোরআনের হাফেজ ছিল, বসরার জঙ্গলের মাঝখানে ইটের টুকরা মাথায় দিয়ে চিরজন্মের মতো বিদায় নিয়েছে, আর কোনোদিন কারো কষ্ট দেবে না। কিতাবে লেখা আছে, হযরতে আবু আমের বসরি বলেন, আমি দাফন কাফন করার পরে আংটি আর কোরআন শরীফ নিয়ে বগদাদের জমিনে গিয়ে দেখলাম, ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, বগদাদের জমিনে গিয়ে দেখলাম একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো আরব দেশে জন্ম নবীর, নবী আব্দুল্লাহর ঘরেতে, আর সবার সেরা নবী মোদের এলেন সবার পরেতে। সে যে মা আমিনার কোলেরই চাঁদ করে ঝলমল, তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কোথায় আছো গো হে দয়ার নবী, ও নবী আমাদেরকে ছাড়িয়া, আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া। দেখা দিও আমার দয়ার নবী একটিবার আসিয়া, আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া। এখানে সেখানে নারে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান, নারে তাকবীর। হুজুর তুলবে না, হুজুর তুলবে না, আমি কষ্ট করিনি, তাহলে শরীর খারাপ। জি না, এই সময় নেই বলছে, হুজুর আসবে 11টায়, আমার এই চাঁদা তুলতে বলছে, তাই চাঁদা তুলতে বলছে। আপনারা তো করছেন বাপ, চাঁদা তুলতে হবে। আমি ওইটা বললাম তো, বলতে হবে না, আপনি করেন। হ্যাঁ, এই দরুদ শরীফ, আল্লাহুম্মা, জোরে বলেন, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাসে যেরকম বলে গিয়েছিলাম আজকেরও বলে যাচ্ছি, আমার মাদ্রাসায় 300 বাচ্চা খাওয়া দাওয়া করে, বুখারী পর্যন্ত পড়ানো হয় ওখানে। আমার মাদ্রাসায় ইনশাআল্লাহুল আজিজ এখন প্রত্যেক দিন 900 বাচ্চা খাওয়া দাওয়া করে। তো 3 অক্ত 300 বাচ্চা, 3 অক্তই 900। আপনারা দোয়া করবেন দাদা হুজুর নামের প্রতিষ্ঠান, আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন, সকলে বলুন আমিন। এখন আপনাদের কাছে একটু চাঁদা চাইব, কারণ আমার সে লাইন অসুবিধা আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হুজুর কেবলা আসছেন, হুজুর কেবলা 11টায় আসবেন, আর আমি যদি ওয়াস্টাফের ধরি তাহলে চাঁদাটা হবে না, একুল যাবে ওকুল যাবে। সেজন্য যাও সেখানে থাক, এলাকায় কোনোদিন যদি আসি বলবেন হুজুর ওখান থেকে শুরু করুন, আংটি আর কোরআন শরীফ নিয়ে যাচ্ছে। এবারে কিন্তু ডেঞ্জারাস ঘটনা ঘটবে সামনে। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন না নারে তাকবীর। তোমারও পাওয়ারি আশায় মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। আমার কলিজার টুকরা মোমেন, আমার সোনার চাঁদ মায়েরা বোনেরা বেটিরা, যারা যে যেখানে আছেন একটুখানি ধৈর্য ধরে বসুন। মাত্র 20টা মিনিট আমি আপনাদের সম্মুখে থাকব, আর আমি একটু হাত তুলে দোয়া করব, কারণ আমি মুসাফির। রসুল বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির, একটু হাত তুলে দোয়া করব। তো আপনাদের কাছে আমি দাবি করছি, এই মাহফিলটা আপনাদের ভালো লাগছে, তাহলে এই ভালো লাগা মাহফিল, ভালো জায়গায় আল্লাহর ঘরের সামনে মাহফিল, এই মাহফিলটা ফের আগামী বছরে হোক, নিশ্চয়ই আমরা সবাই চাই। সেই জন্য আমি আপনাদের কাছে 10,000 করে টাকা বলবো না, মাত্র 2,000 টাকা যদি একজন কেউ বলেন, আমি তার জন্য একটু দোয়া করব যে হুজুর আমি যদি বেঁচে থাকি সামনে বছরে দেব 2,000 টাকা। কোরআনের মাহফিল, কোরআনের বাণী প্রচার প্রসার করার জন্য 2,000 টাকা 1 বছর পরে দেবেন। আছেন কোনো বাবু? লিখবে কে? আপনি লেখেন। 2,000 টাকা প্রথম কে বলবে বাপ? ভাই বাবু দেবে গো। ওয়াজ শুনে ভালো লেগেছে যে 2,000 টাকায় যদি এত মজার ঘটনা শোনা যায়, ফের টাকা দেবো সামনে বছরে ফের হবে। কি নাম? আল্লামা দ্বীন মোহাম্মদ মোল্লা। আল্লাহ গো দ্বীন মোহাম্মদ মোল্লা আমার ভাই টাকা দেবেন 2,000। তুমি এসো, তুমি ওরকম করছিস কেন? তাকবীর দেন, নারে তাকবীর। সম্মানীয় দ্বীন মোহাম্মদ ভাই বলেন জিন্দাবাদ। সম্মানীয় দ্বীন মোহাম্মদ ভাই বলেন জিন্দাবাদ। তার মাইমুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাত্র 20 মিনিট সময়, পাক্কা থেকে পাক্কা 20 মিনিট। সেই জন্য আমি 2টো করে 1,000 টাকা আমি আপনাদের কাছে বললাম, একটু হাত তুলে দোয়া করব। আব্বার জন্য, মায়ের জন্য একটু বলেন, আপনার ব্যবসার জন্য, আপনার চাষের জন্য বলেন। রমজানে এসেছিলাম, আবার এই আসলাম, আল্লাহ যদি আবার সুযোগ দেয় আসবো। আংটি আর কোরআন শরীফ নিয়ে যাচ্ছে, শুধু একজন যদি স্মরণ করিয়ে দেন হুজুর ওখান থেকে ধরেন, আংটি আর কোরআন শরীফ নিয়ে যাচ্ছে বগদাদে। কে যাচ্ছে? আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি। বিরাট ঘটনা ঘটবে সামনে, আল্লাহু আকবার। তো ভাই কি বলছেন? আল্লাহ, আমি হাত তুলবো। আর এক ভাই 2,000 টাকা দিলেন, 1,000 টাকা নগদে, 1,000 টাকা বাকিতে। আমি 10টা টিকিট, শুধু জান্নাতের টিকিট আমি আপনাদের সম্মুখে বলতে চাই। আশারাই মুবাশশারা, আল্লাহ 10টা টিকিট পৃথিবী পাঠিয়ে দিয়েছিলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনারা নিয়ত করুন, আমরা অত টাকার মালিক না, ওই 10 জনের সঙ্গে আমিও জান্নাতে যাব। 2,000 টাকা 10 জনের কাছে দাবি করলাম। 2,000 2,000 2,000। নূর ইসলাম ভাই কোনটা? আমার সে কে বলছিল ওয়াজ করতে? তুমি
এই ওয়াজটা কিন্তু আমি করতাম না। এই ওয়াজ বহু পুরানো ওয়াজ, ক্যাসেটে আছে, হাজার হাজার ক্যাসেটে আছে। এই নুর ইসলাম ভাই বললো ওই ভাই বাচ্চা ছেলে রসটা একবার করেন। আমি ওই ওয়াজ শুনে ঘুমাতে পারি না, শুধু কাঁদি আস্তে আস্তে। তা অনুরোধ করলেন বলে আমি লাস্টের দিকে ঘটনাটা বললাম, শেষ করতে পারিনি। শেষ হয়নি তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তিনজনে হলো আমার নুর ইসলাম ভাই 2000, আর 7 জন বাকি। নুর ইসলাম ভাইয়ের বাড়ি কোথায়? এখানে? আচ্ছা। এই ডাক্তার আমাদের আজিজুল ভাই, উনি আগে ওই ঔষধ দিতেন, সব বিভিন্ন গাছগাছড়া ঔষধ দিতেন। তো ভাইয়ের কাছ থেকে আমি ঔষধ নিয়ে গিয়েছিলাম। তো ভাই তখন আমার ফুলকপি, বিট, ওলকপি পাঠিয়ে দিত। এখন আর দেয় না। না, এখন দিলে মাদ্রাসার বাচ্চারা খাবে, সাদগায় জারি হবে। জ্ঞানী লোকের দান আলাদা। তুমি নিজে খাও, যেন মাদ্রাসার বাচ্চারা না খায়। আল্লাহ যেন আমার ভার ওলকপি দেওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। আচ্ছা, কজন হলো? 3 জন। 3 জন? আচ্ছা, 3 জন হয়েছে। আর একজন বলবে ভাই, আমি যে একটু আগে বলছিলাম 300 টাকায় মিলাদ করা লোক, এই ভাই আমার আজিজুল ভাই নিয়ে এসেছিল। যাই হোক, আপনারা 10 জন বলবেন, আমি জান উজাড় করে দোয়া করব। কারুর আব্বা নেই, এরকম একজন আছেন যে আমার আব্বা নেই, হুজুর 2000 টাকা সামনে বছর দেবো, আপনি একটু দোয়া করুন। আমার মা নেই, 2000 টাকা দেবো, আপনি একটু দোয়া করুন। আল্লাহর রাস্তে বলছে, আপনার মা বাপ কবর থেকে আপনার উপরে খুশি হবে যে আল্লাহ আমার বাচ্চা আমার জন্য টাকা পাঠাচ্ছে। ওই টাকায় কবরে আযাব মাফ হবে। ওই দানে আপনার মায়ের কবরে আগুন জ্বলছিল, নিভে যাবে। কবরে 99টা সাপ ছিল, সরে যাবে। কবরের মাটি চাপ ছিল, আল্লাহ পাক কবর প্রশস্ত করে দেবে। তাহলে 4 নম্বরে একজন 2000 টাকা কে আছেন বাপ? 4 নম্বরে 2000, 4 নম্বরে 2000 টাকা। তাড়াতাড়ি বলেন। আমি আপনাদের এত জান ভরে ওয়াজ শোনালাম, কালেকশনের ওয়াজটা কিন্তু করিনি। 20 মিনিট সময় দিয়েছি, 5 মিনিট হয়ে গেছে, আর 15 মিনিট বাকি আছে। 10 জনের কাছে দাবি করেছি, আমার আশা আছে ইনশাআল্লাহ 10টা লোক বলবেই 2000 টাকা করে। 4 নম্বরে একজন বলবেন বাবু, কোনো যুবক বন্ধু, কোনো ব্যবসায়ী, কোনো দোকানদার ভাই, যে হুজুর আমি বেঁচে থাকলে সামনে বছর দেবো 2000 টাকা। 5000 চাইনি, 10,000 চাইনি, 2000। ও ভাই, তুমি একটু মায়েদের ওখানে যাও দিন, একটু পাখে। আমার হাবিবুর রহমান 1 2 3 জন হয়েছে তো, 4 জন। 4 নম্বরে 2000। আমি একটু আল্লাহর দরবারে দোয়া করব। 4 নম্বরে হাবিবুর কলিজার টুকরা জননী মায়েরা, সোনার চাঁদ ভাবিরা, বেটিরা, এই গ্রামে এত পাকা বাড়ি, এত দুতলা বাড়ি, 4 চাকা গাড়ি, 2000 টাকা চাঁদা কম উঠছে কেন, ব্যাপারটা বোঝা যাচ্ছে না। ও কলিজার টুকরা ভাইয়েরা, সোনার চাঁদ মানিকেরা, আল্লাহ আপনার বাড়িতে বরকত দেবে, আল্লাহ আপনার চাষাবাদে বরকত দেবে, আল্লাহ আপনার গাড়িতে বরকত দেবে, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। 5 নম্বরে 2000। আর একজন গোপন দান 2000। তুমি একটু ভাবিদের কাজ যাও। ও ভাই, একটু ভাবিদের কাজ যাও, ওদের মন খুব নরম, যাও যাও না, আমি বলছি যাও, গেলি বলবে। মায়েরা, মায়েদের মন বিরাট। মেয়েদের প্যান্ডেল কোন দিকে? এইদিকে। আমার মায়েদের মনটা বিরাট নরম। আল্লাহ যেন মায়েরা 2000 টাকা করে বলে। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। তাহলে হ্যাঁ, জলসা হবে চৈত্র মাসে, ঈদের পরে। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের সকলের বাঁচিয়ে রাখেন। এই চৈত্র মাস আসছে, তার পরের চৈত্র মাসে টাকা দেবো 2000। সবে হয়েছে 5 জন, তাই তো? 6 নম্বরে একটা বন্ধু বলবেন যে হুজুর আমার জন্য দোয়া করেন, বেঁচে থাকি। এখন 1 বছর আরো বেশি, 1 বছর 2-3 মাস বাকি, তো আমি 2000 টাকা দেবো, আপনি দোয়া করেন। আল্লাহ আপনার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে, স্ট্রোক থেকে বাঁচাবে।